পূজনীয় আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম তাহার শ্রীচরণ মস্তকে ধারণ করে তদীয় ভক্ত মণ্ডলী, মাতৃমণ্ডলী, মাতৃদেবী শক্তি তাদের কৃপা করুণায় সিক্ত হয়ে অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বেগ জিহ্বা বলা মাত্র। সর্বোপরি লক্ষ্মী নারায়ণ তথা শ্রী ভগবতী মায়ের মন্দির প্রাঙ্গণে উপনীত হয়ে প্রতি বছরের ন্যায় আমরা ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে দীর্ঘ 1 মাস ব্যাপী বা 28 দিন ব্যাপী এই সৎসঙ্গ ভাগবত কথা তথা নাম সংকীর্তনের এই কমিটিবৃন্দ বা আমাদের এই মানসিক ভক্তবৃন্দ আয়োজন করে থাকেন। প্রতি বছরের নেই এই ভাগবত রসা খুব সুন্দর আস্বাদন করে থাকেন বিভিন্ন বৃন্দাবন নবদ্বীপ বিভিন্ন ধাম থেকে সুদানি সন্দেনী ভাষায়। এইবারও এই ভাগবতের পুরুষোত্তম মাস একেবারে পুরুষোত্তম মাস তথা সৎসঙ্গ ভাগবত কথা ইত্যাদি সবই লাভ ভগবত কৃষ্ণ কথায় সৎসঙ্গ। যাই হোক, এরকম ভাবে এখানে বলতে গিয়ে বললেন যে সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরা মণ্ডলে বাস আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। গত 2 দিন যাবৎ আমাদের সুবিখ্যাত পাঠক সুশীলদা মুখী ভাগবত কথা আস্বাদন করেছিলেন। অনেকে আমাকে চিনেন, অনেকে জানেন আমি ছোট মানুষ, আমি আর কি বলবো। এই গুরু শক্তি আপনাদের আশীর্বাদ যেরকম ভাবে বলান তাই বলতে প্রয়াস করছি। এখানে সর্বোপরি আমাদের এই পুরুষোত্তম মাস, আমরা যদ্যপি এই পুরুষোত্তম মাস সম্পর্কে 2-4টি কথা না বললে নয়, এবং কয়েকজনই বলেছেন এই পুরুষোত্তম মাস সম্পর্কে বলার। যাই হোক, এখানে বলছেন যে গৌড়ীয় বৈষ্ণবদের অনেকেরই প্রশ্ন, কি প্রশ্ন, যে পুরুষোত্তম মাস কিরকম ভাবে পালন করতে হয়, কিরকম ভাবে গ্রহণ করতে হয়, বর্জন করতে হয় ইত্যাদি সমস্ত কিছু। সেই প্রেক্ষাপটে আমাদের স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ বিভিন্নভাবে দিগদর্শন করেছেন। তাছাড়াও আমরা বৈদিক সনাতন ধর্মের মধ্যে সৌর ও চন্দ্র গণনায় আমাদের এই পুরুষোত্তম মাস অধিষ্ঠিত হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই সৌর গণনায় প্রতি বর্ষে থাকে প্রায় 365 দিন, আর চন্দ্র গণনায় থাকে 354 দিন। তাই প্রতি বছর একটা পার্থক্য বা ব্যবধান থাকে। ব্যবধানটা হচ্ছে 11 দিন বা কখনো 12 দিন ইত্যাদিও থাকে। এরকম ভাবে দীর্ঘ 32 মাস পরে একটা কতগুলো দিন মিলে একটা মাস উদ্ভূত হয়, আর এই মাসটাকে আমরা অধিক মাস বলে খ্যাত, বা অনেকে মল মাস, অনেকে পুরুষোত্তম মাস বলে আমরা আখ্যায়িত করে থাকি। এখানে স্মার্ত মতে এই মল মাসকে বলছেন যে মল মানে কি, পরিত্যাজ্য। সাধারণ কথা, এটা আমরা সবাই জানি। আপনারা এখানে অনেক বিজ্ঞ মহাত্মা বসে আছেন। মল মানে কি, পরিত্যাজ্য। এইবার এই পরিত্যাজ্যকে কেন্দ্র করে দশবিধ কর্মকাণ্ড, বৈদিক কর্মকাণ্ড, বিধিমার্গের যত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড এই মানে মল মাসে বর্জন করা হয়। এটা আমরা জানি, বা এটা স্মার্ত মতে বর্ণন করা হয় থাকে। গর্ভধান, পুরুষাবন, সীমন্তন, জাতকর্ম, গৃহপ্রবেশ, এইরকম যত কর্ম আছে, বিবাহ ইত্যাদি সব কর্মকেই ত্যাগ করা হয়ে থাকে।
কিন্তু এখানে আমরা আর একটু বিচার করি আধ্যাত্মিক দৃষ্টিতে বা আমরা অন্তর্দৃষ্টিতে অথবা দার্শনিক দৃষ্টিতে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে এখানে বলছেন যে দার্শনিক ভাবনা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা একটু বিচার করলে বুঝতে পারবো কাল। কাল মানে কি? এই কাল 11 দিন মানে কাল মানে কি? সময়। অথবা কাল মানে বিভু বা বিভু মানে ব্রহ্মা। এইরকম ভাবে যা বললেন সর্বব্যাপ্ত, এক কথায় কাল মানে বিভু বা সময় বা সর্বব্যাপ্ত ইত্যাদিকে বোঝায়। এবার বিভু হলো ব্রহ্ম বস্তু, যা অনন্ত, যা ব্রহ্ম মানে অনন্ত ভাবে ব্যপ্ত। বিভু কখনো কালের দ্বারা ছেদ হয় না। ছেদ মানে কি? গণন মানে ধ্বংস ইত্যাদি করা যা হয়। এবার বলছেন, এখানে বলছেন সো এসহ পুরুষের আপিং গরু কালেন ন ছেদত। ছেদত মানে কি? যা কখনো ছেদ করা যায় না। তার মানে আমরা গণলাম যে 365 দিনে 1 বছর 12। তারপরে আমরা এই ব্যবহারিক মার্গে বা জাগতিক দৃষ্টিতে দেখতে পাই, যেমন সেকেন্ড, সেকেন্ডের পরে মিনিট, মিনিটের পরে ঘন্টা, ঘন্টার পরে দিন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে পক্ষ, পক্ষের পরে মাস, মাসের পরে অয়ন, বছর, তারপরে যুগ, যুগান্তর, কল্প, পরার্ধ, এরকম ভাবে বিচার করা হয়। এটা হচ্ছে জীববিজ্ঞানীরা এটা পরবর্তীতে এটা বিবেচনা করলেন আমাদের ব্যবহারের জন্য। কিন্তু প্রকৃত হতে কালেন ন ছেদত, তাকে ছেদ করা যায় না। তার মানে এখানে বলছে তাকে শুধু আমাদের ব্যবহারের জন্য বিচার করলাম, মানে বিভাজন করলাম, আর কিছুই নয়। ঠিক সেখানে বলছেন যে তার মানে এই ভগবানের রাজ্যে অশুভ বলতে কিছু আছে? কিছুই নেই। অমৃত যুগ, মহেন্দ্র যুগ, এই যত যুগ আছে, কাল যুগ যা আছে, সবকিছু তো ভগবানেরই সৃষ্টি। তো ভগবানের যখন সৃষ্টি, এই কাল মানে অধিক মাস, যেটা মল মাস, সেটাও তো ভগবানেরই সৃষ্টি। তো এই অধিক মাস বা এই অধিক কাল ভগবানের কাছে গিয়ে গোবিন্দের চরণে গিয়ে বলতে লাগলেন যে হে গোবিন্দ, আমি প্রকট হয়েছি, কিন্তু আমার কোনো নাম নেই। সবাই মন বলে পরিত্যাজ্য করে রেখেছে, কোনো শুভ কর্ম হয় না, ভালো কোনো দেন দান কিছুই হয় না। এই জন্যই আমি তোমার চরণে বারংবার প্রার্থনা করি, তুমি আমাকে একটা গতি করো। দেখুন, অনাদির আদি গোবিন্দ, তার চরণে যদি কেউ আশ্রয় নেয়, উনি অনন্ত কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক উনি, যার ইশারাতে একটা পাতা পড়ে না, নড়ে না, আর উনি পারবে নাকি? এমন তো কোনো কিছু নয়। উনি গিয়ে কাল গিয়ে বলতে লাগলেন, কালকে বলতে লাগলেন, প্রভু আমি এরকম ভাবে অপূজিত, আমাকে কেউ পূজা করে না বা আমাকে কেউ মর্যাদা করে না, সবাই আমাকে ঘৃণা করে। তোমার চরণে তো অশুভ বলতে কিছুই নাই, তোমার কাছে তো অশুভ বলতে কিছুই নেই। যেমন এখানে বলছেন যে ভূত, ভবিষ্যৎ, বর্তমান, 3 কাল। ভূত আর ভবিষ্যৎ চলে গেল, সব বর্তমান। দেখুন, যত যত সাধু, ঋষি, যোগী, মনিন্দ, যোগেন্দ্রগণ আছে, তারা সবাই বর্তমানকে কেন্দ্র করে থাকে। ঠিক সেই রকম তার চরণে গিয়ে বলতে, প্রভুর চরণে গিয়ে, বৈকুণ্ঠনাথের চরণে গিয়ে বলতে লাগলেন, প্রভু আমাকে কিছু রক্ষা করো, আমাকে কিছু বিহিত করো।
যখনই বলতে লাগলেন তখনই বলছেন যে যাও, আমি তোমাকে অভয় দিলাম। পুরুষোত্তম, সর্বপুরুষের মধ্যে যে উত্তম তাকেই বলা হয় পুরুষোত্তম। তোমাকে আমি পুরুষোত্তম নামে আখ্যায়িত করে দিলাম। এই নামে মানে তুমি আখ্যায়িত হবে, খ্যাত হবে, প্রচারিত হবে। আর যত ভগবানের যত কর্ম আদি করবে, এই সমস্ত কর্ম থেকে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি লাভ হয়ে থাকবে। যখনই ভগবান নিজের মুখে তাকে বর্ণন করে দিলেন, ভগবানের চরম প্রান্তে প্রার্থনা করে চলে গেলেন। আর তারপর থেকে সেই পুরুষোত্তম নামে খ্যাত হয়ে গেলেন। এই জন্যই এখানে আমরা জানি স্মার্ত মতে এইসব কথা, কিন্তু আমাদের ভক্তি মার্গে বা আধ্যাত্মিক মার্গে দেখুন, এখানে বলছেন যে সর্বশ্রেষ্ঠ মাস বলে আখ্যায়িত করলেন। বললেন যে এই মাসে ব্রত পালনীয়, কিরকম ভাবে পালন করতে হয়। বলছে দেখুন, অনেকই প্রশ্ন যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। সত্য কথা কি, আজকেও প্রায় 10-15টা ফোন আসছে যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। খাওয়া যাবে কি খাওয়া যাবে না সেটা পরে, তার আগে এই মাসটা একটা নির্দিষ্ট সুন্দর একটা মন নিয়ে গোবিন্দ ভজন করা, আর কিছু নয়। 10 মালা জপ করেন, এই মাসে বাড়িয়ে দেন 16 মালা জপ করেন। 16 মালা জপ করেন, এই মাসে 32 মালা জপ করেন। সকালে ঘুম থেকে উঠেন না, এই মাসে প্রাতঃ স্নান করেন, সকালবেলা স্নান করেন। 108 বার করে বা 1008 বার করে গায়ত্রী মন্ত্র আদি জপ করেন, দান করেন, ধ্যান করেন, অর্জন করেন। এইগুলো কর্ম করলে এই ব্রতের অধিক শক্তি পাওয়া যাবে। বলছে তোমার অর্থ নাই, তুমি একটু একবেলা অন্ন দান করো, অন্ন খাইয়ে দাও। বলছে তাও পারলাম না। বাক্য দ্বারা, মন দ্বারা যত প্রকার সেবা আছে তুমি করতে পারো। আর যখনই তুমি কোনো সেবার মধ্যে আকৃষ্ট থাকবে, বলছে পুরুষোত্তমের অত্যাধিক কৃপা লাভ করতে পারবে। বলছে করণীয় কি কি, এগুলোই পালনীয়। করণীয় কথা বর্ণন করলেন। বর্জনীয় বলছে প্রথমেই বলছে পরনিন্দা, সমালোচনা, পরচর্চা। এক কথায় প্রথমেই বলছেন যে পর সমালোচনা সর্বদা ত্যাগ করবে। যত পরনিন্দা করবে নিজের শক্তি তত ক্ষয় হয়ে যাবে। এই মাস হচ্ছে অক্ষয়, নক্ষয় ইতি অক্ষয়। এই মাসে যা কিছু করবে সব অক্ষয় হয়ে থাকবে। এই যে আমরা কত সৌভাগ্য, মানে সিং দুর্গাবাড়ি কমিটি বৃন্দদের চরণে বারবার প্রণাম জানাই। এই অধিক মাসে এই ভাগবতী এমনিতেই প্রতি বছরই হয়ে থাকে, তথাপি অধিক মাস কালক্রমে মিলে গেল। এই অধিক মাসে ভাগবত কথা শ্রবণ, ভাগবত কথা দান, সৎসঙ্গ করা, এটা সামান্য কথা নয়। বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে দেখবেন, যদি কেউ মনে করে যে আমি গিরিরাজ পরিক্রমা দেব, বলছে দিতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকবেন, আপনাকে এমনি থেকেই নিয়ে চলে যাবে। আর বড় কথা হচ্ছে ওইখানে যাওয়ার পরে কি পরিমাণ গিরিরাজের রাস্তার মধ্যে কি পরিমাণ খাবার, ঘি ভাজা রুটি থেকে শুরু করে অন্ন থেকে যা লাগবে সব দেবে। আর এখানে আমরা কত শান্তিতে আছি যে না ঠান্ডা না গরম। আর বৃন্দাবনে গিয়ে দেখেন, আজকেও কথা হলো, কি গরম কল্পনাও করা যায় না। 55-56 ডিগ্রি তাপমাত্রা। আর এই গরমকে আশ্রয় করে যারা যাওয়ার তারা যায়, যারা ভজন করার তারা ভজন করে থাকে। অনেক আগে বহু বছর, প্রায় 2010 সালে গুরু মহারাজের কাছে গেলাম। প্রচুর মানে বৃন্দাবনে প্রচুর গরম ছিল। তখন আমি গুরু মহারাজকে বলতে লাগলাম যে গুরু বাবা দেখুন বৃন্দাবনে তো গরম কেন? বলছে রাধা রানীর এটা পরীক্ষা। কেন পরীক্ষা? বলছেন যে বৃন্দাবন হচ্ছে তপভূমি, যে তপস্যা করবে সেই থাকতে পারবে, আর যে তপস্যা করবে না সে বেরিয়ে চলে আসবে। সবার ভাগ্যে বৃন্দাবন বাস নয়। যাই হোক, এরকম ভাবে এখানে আর একটা দুটো দৃষ্টান্ত দিলেন যে
দ্রৌপদী পূর্বজন্মের ঋষি, মেধাবী ঋষির কন্যা ছিলেন। ওনাকে দুর্বাসা ঋষি বলে, যাও তুমি এক কাজ করো, এই পুরুষোত্তম মাস খুব একান্ত নিষ্ঠাভাবে পালন করো। যখনই তুমি পালন করবে দেখবে তোমার মনের সমস্ত বাসনা পূরণ হবে। দেবী এটাকে গ্রহণ করলেন না, অবজ্ঞা করলেন, অনীহা প্রকাশ করলেন। তখনই বলছে, যাও তুমি আমার কথা মানলে না তো, তোমার দুঃখ তোমাকে ছাড়বে না। দ্রৌপদীর দুঃখ কিন্তু ছাড়ে নাই। বহু বছর মহাদেবের ধ্যান করলেন, তপস্যা করলেন, সন্তুষ্ট হলেন। মহাদেব সন্তুষ্ট হলেন আর মহাদেবকে বারবার বলতে লাগলেন যে প্রভু আমাকে 5 বার বললেন, প্রভু আমাকে স্বামী দাও। 1 বার 2 বার 5 বার যখন বললেন, মহাদেব বর প্রকট হয়ে বলছেন, যাও তথাস্তু তাই হবে। এই জন্যই তো এইবার উনি 5 স্বামীর ঘর করলেন। যাই হোক, এরকম ভাবে পাণ্ডবদের দুঃখের কারণ এইদিকেও একটা দৃষ্টান্ত টানলেন। এরকম ভাবে আমাদের এই সামান্যতম আমরা পুরুষোত্তম মাসের দিগদর্শন করলাম। এখানে পুরুষোত্তম মাস আমরা কিছু করি, পরনিন্দা করব না, সমালোচনা করব না, কারো দোষ দেখব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না। এগুলো সাধারণ কর্তব্যবাচ্য, এগুলো তো ভদ্রতা। তিরকড়ি প্রভু বলতেন যে ভদ্র হও আগে, ভক্ত হও পরে। ভক্ত একটা সর্বশ্রেষ্ঠ জায়গা। তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার সমস্ত ব্যবহার কিছু দেখবেন, আর তোমাকে দেখি আরেকজন প্রকাশিত হবে, তার দিকে ধাবিত হবে। আর এই যে নিরু উল্টাপাল্টা কথা ইত্যাদি যখনই তুমি প্রকাশ করবে, তখন ভক্তের প্রতি, ভগবানের প্রতি এটা অনীহা চলে আসবে। এই জন্য এখানে বলছেন যে এমন কোন কর্ম করো না যে কর্ম দ্বারা সমস্ত সাধু গোষ্ঠীকে সমালোচনা করে। আমি এমন একটা কর্ম করবো যে আমাকে বলে এই সাধুগুলো এরকমই, বহু বছরে বলে দিল কিন্তু সাধুগুলো এইরকমই। তাহলে এই আমার একজনের দ্বারা বহু বছরে সমস্ত সাধু গোষ্ঠীকে বলে দিল, তার পাপকে ভোগ করবে, আমাকে ভোগ করতে হবে। এই জন্যই বলছেন এইরকম বিচার করে চলতে হয়। এই জন্যই বলছেন সাধু সাবধান, 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 বারবার কিন্তু বলছেন। যাই হোক, এই ভদ্রতা, তারপরে গিয়ে ভজন, তারপরে গিয়ে নিয়ম, তারপরে ধ্যান, পূজা অর্চন ইত্যাদি। সকালে স্নান করে মঙ্গল আরতি, ঠাকুরের চরণে তুলসী প্রদান ইত্যাদি করে কেউ যদি অভিষণ্ণ খেতে চায় অভিষণ্ণ করবেন, যারা অভিষণ্ণ খাবে না বা গ্রহণ করবে না তার বাদবাকি সবই গ্রহণ করতে পারেন। এইগুলো এইভাবে আছে, বর্ণন করা আছে। যাই হোক, এইভাবে এখানে পুরুষোত্তম মাসকে আমরা প্রণাম করলাম। প্রণাম করলে আমাদের মূল আলোচনায় প্রবেশ করলাম। সাধু সঙ্গ নাম সংকীর্তন ও ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাসার শ্রদ্ধায় বিগ্রহ সেবন। দেখুন, সনাতন শিক্ষায় চৈতন্য চরিতামৃতে বর্ণন করলেন 64 প্রকার ভক্তির অঙ্গ। কত প্রকার? 64 প্রকার। একজনকে প্রণাম করা, এটা ভক্তি। একজনকে সৎ উপদেশ দেওয়া, এটা ভক্তি। ভালো ব্যবহার করা, এটাও ভক্তি। এরকম ভাবে 64 প্রকার অঙ্গের কথা বললেন। মালা জপ, মালা দেন, ঠাকুরের বিগ্রহ, বৃন্দাবন দামিতে, সমস্ত কিছু ভক্তির মধ্যে পড়ে যায়। তারপরে বলছেন যে 64 প্রকার যদি না মানতে পারে তাহলে বলছেন কয়টি অঙ্গ? 9বিধ অঙ্গ। শ্রবণ কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্কমাত্মনিবেদনম ইতি পুংসয়োর্পিত বিষ্ণু ভক্তির অনুলক্ষণা। 9টি কথা বলছেন, 9টি অঙ্গ যাজন করো। ভালো কথা। যদি 9টি অঙ্গ আমরা যাজন করতে পারি বলছে তাও হবে, 64 প্রকার লাগবে না। এবার বলছে যদি 9টি অঙ্গকে আমরা যাজন করতে পারলাম না বলছে কোনো আপত্তি নাই। তখনই বললেন পঞ্চাঙ্গ। কি কি অঙ্গ বলছেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস আর বিগ্রহ সেবন। বলছি এই 5টির মধ্যে যদি একটিকেও যাচনা করতে পারি, এখানে
চৈতন্য চরিতামৃতকার বলছেন, সনাতন শিক্ষায় ঠিক আছে 5টি পারবে না কলি হত জীব। তখন কি বলছেন, এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমেরই তরঙ্গ। বলছে একটা অঙ্গ, মন চায় ভাগ্য শ্রবণ করেন তাতে হয়ে যাবে। সুকমণি ভাগ্য শ্রবণ মানে পরীক্ষিত ভাগ্য শ্রবণ করেই ভগবানকে লাভ করলেন। মন চাইলে অর্চন করলেন, পৃথু অর্চন করে ভগবানকে লাভ করলেন। মন চাইলেও আপনি হরিনাম করেন, ভাগবতে 12 স্কন্ধ পাঠ করেন, যেমন আমরা দেখতে পাই অজামিল ইত্যাদি ভাগবতে 10 স্কন্ধ পাঠ করেই ভগবত ধামে চলে গেলেন। এরকম ভাবে যার যেটাতে নিষ্ঠা, কেউ মন চাইলে হরিনাম একবারে নিরন্তর নাম জপ করতে লাগলেন। হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর নামেই ভগবানকে লাভ করলেন, আর নাম জপ করতে করতেই ভগবানকে পেয়েছিলেন। এবার বিগ্রহ সেবা বলছে, বৃন্দাবনে পিসিমা নিতাই করে সেবা করে ভগবানকে লাভ করলেন। এই বিগ্রহ সেবাদি করে কতজনই না ভগবানকে লাভ করলেন, সাক্ষাৎ ভগবান প্রকটিত হলেন। যাই হোক, আমাদের দুদিনের আলোচনায় কমিটি বৃন্দ আমাকে কৃপা করে 2 দিনের আলোচনা দিয়েছেন। এই আলোচনায় এত 5টা অঙ্গ তো যাচনা করা যাবে না, দেখি একটা অঙ্গকে কতটুকু করা যায় প্রভুর ইচ্ছায়। এখানে বলছেন যে বিগ্রহ সেবা, শ্রদ্ধায় বিগ্রহ সেবা। আমরা সনাতনী হিন্দু, আমাদের সবারই উচিত ঘরে ঠাকুর রাখা। আমাদের নিয়মে নয় ঠাকুর ঠাকুর আসন দিতে নয়, বাড়িতে আসন দিলে আমাদের বাড়িতে কেউ না কেউ মরে যায়। অনেক প্রভাব, অনেকই প্রভাব। এরকম বলছে, জানেন বাবা, ওই আমাদের বাড়িতে না আমাদের ঘরে ঠাকুরের আসনাদি পাততে নাই। কেন? বলছে আমার এক জেঠিমা মানে আসন সুন্দর করে পেতেছিল, পরে মারা গেল, এই জন্যই পাততে নাই। বলছে এগুলো সব ভ্রান্ত ধারণা, আর কিচ্ছু নয়। আমরা এই সংসারের মধ্যে একমাত্র গোবিন্দকে গৃহ স্বামী হিসাবে রেখে তুমি সমস্ত কর্ম করো, তাহলে এই সংসারটা তোমার কি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজনে সংসার হয়ে যাবে। মহাপ্রভু কেন সংসারের প্রতি এতটা গুরুত্ব দিলেন? একটা ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী, তারা ভজন করবে, কিন্তু তাদের ত্রুটি দোষ অনেক থাকবে এবং অনেক কিছু তাদেরকে বিচার করবে। কিন্তু সংসারের ব্যক্তির ক্ষেত্রে ভগবান এতটা বিচার করেন না। হাত মে কাম মুখ মে রাম, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম। সর্বদাই হাতে কাজ করো, মুখে হরিনাম বলতে থাকো। নামের কোনো প্রকার নিয়ম নিষ্ঠা নীতি আসন কিছুই নেই। বলে দিলেন, বলছে না আমি এক আসনে বসে জপ করবো, এটা আলাদা ব্যাপার। তোমার নিষ্ঠা এক আসনে বসে 3 লক্ষ নাম করো, বাস, উত্তম, মহা উত্তম। এইবার রাস্তাতে গেলাম, হলো না, নাম হলো না। বলছে না এটা অপবিত্র জায়গা, নাম করা যাবে না। বলছে এরকম কোনো বিচার নেই। দৃষ্টান্ত দিলেন মহাপ্রভু গোপাল গুরুকে নিয়ে। মহাপ্রভু বাহ্যিক কাজে গেলেন, যাওয়ার পরে জিহ্বাটা অনর্বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতেই থাকলো। মহাপ্রভু 2 হাত দ্বারা জিহ্বাটাকে চেপে ধরলেন। এই দৃশ্যটা গোপাল দেখলেন। গোপাল দেখে কিছু করলেন না। যখন মহাপ্রভু আসলেন, বলতে লাগলেন, প্রভু তুমি জিহ্বাটাকে এমন করে ধরলে কেন? আরে গোপাল, জানো না তো আমার জিহ্বাটা সময় আর অসময় কিছু বুঝে না, যখন তখন শুধু নাম করতে থাকে, স্থান কাল পাত্র কিচ্ছু বিচার করে না। প্রভু তখন যদি তোমার প্রাণ চলে যেত তখন কি হতো? ভগবানের নাম ব্যতীত যদি প্রাণ চলে যায়, এই দেহের তো কোনো দাম রইল না। আরে গোপাল, তুমি আমাকে এত সুন্দর একটা শিক্ষা দিলে, যাও আজকে থেকে আমি তোমাকে গোপাল গুরু ভগবান বলে আমি তোমাকে আখ্যায়িত করে দিলাম।
জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল বলে দিলেন। এই জন্যই মানে নামের এত মহিমা। যাই হোক, এবার বলছেন স্বয়ং ব্যক্তং স্থাপনং সভীদিনং বিষ্ণুমূর্তিষু ইতি বেদং সমাসেনং মর্তা সপূজেত ধরিমম। এক কথা এখানে বলে দেন যে স্বয়ং ব্যক্তং স্থাপনং, মূর্তি দুই প্রকার। শ্লোকে আমরা দেখতে পাই স্বয়ং ব্যক্তং স্থাপনং। একটা হচ্ছে স্বয়ং ব্যক্তং মানে কি, স্বয়ং মানে কি নিজে নিজে, আর স্থাপনম মানে কি স্থাপন করা। মূর্তি দুই রকম ভাবে এখানে বর্ণন করলেন। বর্ণনের মধ্যে বলছেন যে স্বয়ং ভাবে কে স্থাপন করলেন, নিজে নিজে প্রকাশিত, নিজে নিজে প্রকটিত হওয়া। দৃষ্টান্ত দিলেন, নিজে নিজে প্রকটিত কে হলেন, ভেঙ্কটেশ্বর অথবা তিরুপতি বালাজি, তিরুমালাতে যে অবস্থান করছেন, নিজেই প্রকটিত হলেন। তাকে বলা হয় স্বয়ং ব্যক্ত। ওনাকে কেউ শ্রী উনি ইচ্ছা দেখে যখন মানে যখন যথাযথভাবে বিভু ঋষি ভগবানের ভক্তকে যখন পদাঘাত করলেন, দেখুন সবাই একটু মনোযোগ দেন, যদ্যপি কঠিন পাঠ হচ্ছে মনে হয়। যখন বিভু ঋষি তার ভগবানের ভক্তকে কি আঘাত করলেন, পদাঘাত করলেন, লক্ষ্মী দেবী সেটা মেনে নিতে পারলেন না, অভিসম্বাদ দিয়েছিলেন। তারপরে লক্ষ্মী দেবী চলে যান সেই জায়গায়, পাহাড়ের মানে তিরুমালা পাহাড়ে গিয়ে ভজন করতে লাগলেন। আর ভগবান লক্ষ্মীপতি নিজেও এখানে গিয়ে প্রকাশিত হলেন। তারপরে গিয়ে এইভাবেই প্রকাশিত হয়ে রইলেন। এই জন্য এখানে বলছেন তিরুপতি বালাজি এমনি থেকেই নিজেই স্বয়ং ব্যক্ত। আর বলছেন যে তারপর থেকেই পূজিত ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ধনী ঠাকুর। অনেকে গিয়েছেন এখানে, যারা যান নাই তারা যাবেন। দক্ষিণ ভারতে তামিলনাড়ুর দিকে আছে তিরুপতি বালাজি। ভারত সরকারের নিয়ম অনুসারে প্রতিদিন 1 লক্ষ ভক্ত দর্শন করতে পারবে। 1 লক্ষ ভক্তের টিকিট দেওয়া হয়। কদিন আগে দর্শন করে আসলাম, 1 লক্ষ ভক্তের দর্শন করতে, তার 1 লক্ষের অধিক টিকিট দিলে হয় না, দর্শন হবে না, আবার পুনরায় ডেট নিতে হবে। সর্বশ্রেষ্ঠ ধনী ঠাকুর ভারতের। বলছে তুমি যদি পারো সোনা দানা দান করো, তুমি যদি পারো না নিজের ক্যাশ দান করো, তাতেই আমি সন্তুষ্ট। এই জন্য অনেকে মানসিক করে থাকে যে আমার রোগ সুখ ইত্যাদি যদি সামনেই তো মানে কাছাকাছি তো চেন্নাই, বেলুর, বেঙ্গালুরু ইত্যাদি, অনেকে কি করে এই মহিমা গুণ শোনার পরে তারা অনেকে মানসিক করে থাকে, হে মহারাজ বালাজি ঠাকুরজি, যদি আমার এরকম আরোগ্য লাভ হয়ে থাকে, আমি তো সোনা দানা দিতে পারবো না, আমার নিজের ক্যাশ দান করে থাকবো। এরকম অনেকে, এবং অজস্র সহস্র লোকে ভিড় থাকে এই ক্যাশ দিতে গেলে, গিয়ে দেখবেন। আর সাধারণ বৃদ্ধ বৃদ্ধা তো যেতেই পারবে না, এত ভিড় থাকে, চেপে চেপে মেরে ফেলবে, এরকম অবস্থা। যাই হোক, এবার স্থাপিত প্রতিষ্ঠিত। স্থাপিত মানে কি, প্রতিষ্ঠিত মানে এই প্রতিষ্ঠিত বিগ্রহ নিয়ে একটু কথা বললেন। উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন একাদশ স্কন্ধে 27 নম্বর শ্লোকে, মানে 27 অধ্যায়ে 12 নম্বর শ্লোকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ উদ্ধবকে বলছেন যে দেখো উদ্ধব, আমার ভক্তি যদি তুমি লাভ করতে চাও, তাহলে আমার যে কোনো একটি বিগ্রহকে আশ্রয় অবলম্বন করো, তাহলে তুমি সমস্ত কিছু লাভ করতে পারবে। যেটা আগেই বলেছিলাম যে আমাদের সংসার মানেই আমরা ভগবানকে গৃহ স্বামী রূপে মানে গৃহকর্তা রূপে অধিষ্ঠিত করে দেব। হ্যাঁ, বিগ্রহ সবার তো বিগ্রহ সেবার অধিকার নাই, তো এই জন্য বলছেন চিত্রপট। গুরুদেব দীক্ষা নেওয়ার পর একটি চিত্রপট দেন, সেই চিত্রপটটা যথাযথভাবে সেবা পূজা করবেন। চিত্রপটের মধ্যে নিয়ম করে তুলসী দেবেন, চন্দন দেবেন, স্নান করাবেন, ভোগ দেবেন, আরতি করবেন, অর্চন করবেন, প্রার্থনা করবেন, তাতেই সমস্ত কিছু হয়ে যাবে। আর
আমার দৃশ্যতা আমার জন্য ক্ষমা করে দিবেন যে হরিভক্তি বিলাসে বলছেন যে এক কথায় সদাচারী ব্যতীত বিগ্রহ সেবার অধিকার হয় না। আবার হরিভক্তি বিলাসে আবার একটা কথা বলছেন যে ব্রাহ্মণ ব্যতীত শালগ্রাম সেবা হয় না। তথাপি পরবর্তী শ্লোকে দেওয়া আছে যে সদাচারী হলেও মানে শালগ্রামের সেবা আদি করতে পারে। যাই হোক, এবার বিগ্রহ সবার অধিকার না থাকলে কি হবে? চিত্রপট তো আছে। চিত্রপট মানে তো বুঝি ছবি, ঠাকুরের ছবি সুন্দর করে কোনো সদাচারী দ্বারা প্রতিষ্ঠিত করে আসনে স্থাপন করে তারপরে করতে পারি। আর যারা নিজেকে যোগ্য মনে করেন, গুরুদেব যোগ্যতা দিয়েছেন, তাদের জন্য এখানে ভগবান উদ্যোগকে লক্ষ্য করে বলছেন যে শৈলী দারুমহি লোহি লেপ্প লেখ্য চ শেকতি মনুময়ী মণিময়ী প্রতিষ্ঠা অষ্টম বিদা স্মৃতা। এখানে বলছেন যে 8 প্রকার বিগ্রহ, 8 প্রকার বিগ্রহের কথা বলছেন উদ্ধবকে লক্ষ্য করে ভগবান। কি কি বিগ্রহ বলছেন? যে শৈলী মানে কি? পাথর, যে অনেকে কোষ্ঠী পাথর বা শ্বেত পাথর ইত্যাদি মন্দিরে মানে মূর্তি স্থাপন করে, তাকে বলে শৈলী। দারুময়ী মানে কি? কাঠ। অনেকেই দেখবেন জগন্নাথের মানে ঠাকুরের বিগ্রহ ইত্যাদি দারু দ্বারাই স্থাপন করা হয়। লোহি মানে কি? ধাতু। লেপ্প মানে কি? মাটি। লেখ্য মানে কি? চিত্র অঙ্কন করা, যেটা আমরা ছবির কথা বললাম। জগতি জগতে মানে চিত্রিত। মনুময়ী মানে কি? মন। আর মণিময়ী মানে কি? বালু বা মাটি ইত্যাদি দ্বারা। এই 8 প্রকার বিগ্রহের কথা বর্ণন করলেন। এই 8 প্রকারের মধ্যে যে কোনো একজনকে স্থাপন করে যারা সেবা পূজা আদি করে থাকবে, বলছে তাদের প্রতি ভগবান অতি তাড়াতাড়ি কৃপা করে থাকেন। এটি একটি ভজনের অঙ্গ, পঞ্চঙ্গের মধ্যে একটি অঙ্গ। যাই হোক, অর্চ বিষ্ণু শিলাধীরানাম। দেখুন এখানে বলছেন যে মাটি পাথর যারা বিগ্রহকে মনে করবে, মাটি পাথর যারা মাটি পাথর ইত্যাদি যারা বিচার করবে, বলছে তারা মহাপাষণ্ডী। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যারা বিগ্রহকে ইট কাঠ পাথর বুদ্ধি মনে করে, বলছে তারা পাষণ্ডী হয়ে যায়। তারা কখনো বিগ্রহকে ইট কাঠ পাথর মনে করবেন না। যেমন বিদ্যুৎ তারের মধ্যে আছে, এই যে কারেন্টের তার আছে, তারের মধ্যে বিদ্যুৎ আছে, আমরা দেখতে পারি না। সুইচ দিলে বা যখন পাখা ঘুরে লাইট জ্বলে ইত্যাদি তখন বুঝতে পারি। ঠিক সেরকম অদৃশ্যভাবে অবস্থান করছে। তেমনি ভগবানের শক্তি প্রত্যেকটা বিগ্রহে স্থাপনের পরে তার শক্তি প্রজ্বলিত প্রকাশিত, তখন আমরা যে যত ভজন করবে সেই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। অনেক দৃষ্টান্ত এখানে আমরা দৃষ্টান্ত দিয়ে দেখতে পাই। ভক্ত লাগি করো তুমি অকারণ কৃপণ, ভক্তের লাগিয়ে তোমার অকারণ কৃপা গুণ। ভক্ত এই মৃন্ময় বিগ্রহ থেকে ভগবান চিন্ময় আকার ধারণ করতে পারে, যদি সেই ভক্ত মানে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে। তার মধ্যে প্রথমে তার অধিকার থাকবে কি? ভক্তি। প্রথমে থাকবে শ্রদ্ধা, তারপরে ভক্তি, বিশ্বাস, তারপরে আরতি, তারপরে উৎকণ্ঠা, তারপরে প্রেম, ভালোবাসা। যত গাঢ়ভাবে ডাকবে তখনই প্রকাশিত হবে। এই জন্য এখানে বলছেন যে অর্চ বিষ্ণু শিলাময়ী। যেমন এখানে দেখুন, আয়নার নিজে প্রতিবিম্ব দেখা যায়। আয়না কিন্তু নিজে মানুষ নয়, মানুষের রূপ দেখায়। ঠিক সেরকম বিগ্রহ মাধ্যমে ভক্ত ভগবানের রূপকে স্মরণ এবং অনুভব করিয়ে দেয়, আর কিছু নয়। সূর্য, একটি সূর্যই উদিত হয় আর সেই কত জায়গায় গিয়ে প্রতিফলিত হয়।
সূর্য কিন্তু একটি, কত জায়গায় প্রকাশিত হয়, কত জায়গায় প্রতিফলিত হয়। তেমনি ভগবান এক, অদ্বিতীয়, কিন্তু সমস্ত বিগ্রহের মধ্যেই উনি প্রকাশিত হয়ে থাকে। এরকম ভাবে দৃষ্টান্ত দিলেন, আপনি যেখানে সেখানে আপনি নন বা নাই, কারণ আপনার মন যেখানে আপনি সেইখানে। একটা দৃষ্টান্ত, মানে বিগ্রহ পূজা করছি, প্রাণ প্রতিষ্ঠা আছে, বিগ্রহ পূজা করলাম বা এখানে পাঠে এসছি, মনটা এখানে পড়ে আছে না, কি বলছে, অনেক কথা বলছে, তার মধ্যে একটি কথা কেউ তো আমরা ধারণ করতে পারবো। যারা এই 1 ঘন্টা 1.5 ঘন্টার পাঠে মানে ভগবানের কথাটাকে নিজের মন মতো আখ্যায়িত করতে পারে, তারই তো যথাযথ শ্রবণ হলো। আর এখানে পড়ে আছে, মনটা পড়ে গেল সেই জায়গায়, তাহলে কি হলো? হলো না। একটা দৃষ্টান্ত, রসভাস। এখানে কি বলছেন যে অনেকে তো শ্রোতা, কোনো এক প্রসঙ্গে পাঠক ভাগবতে কথা বলতে বলতে সেই একটা বিরহ কথা আলোচনা করলেন। বিরহ আলোচনা করতে করতে সমস্ত শ্রোতারা পাঠক সহকারে সবাই কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বুক বাসাতে লাগলো। এক সময় কাঁদতে কাঁদতে তার মানে বিরহ সব আলোচনা শেষ, এবার আনন্দের আলোচনা আসলো। তথাপি সামনে এক বুড়ি বসে আছে, বসে দেখি অঝরে অঝরে কেঁদে কেঁদে প্রাণ বুক বাসিয়ে দিচ্ছে। পাঠক জোরহাত করে বলতে লাগলেন, হা বুড়ি মা, তুমি কত দয়ালু, কত কৃপালু, কত তোমার প্রেম, তুমি এমন ভাবে অশ্রু দ্বারা সিক্ত হচ্ছ, আমার কপালে আমি এরকম পাথর বা পাষণ্ডে আমার চক্ষু দ্বারা এক বিন্দু জল নিগত হয় না। যখন এই কথা বলছেন তখন বলছে, ও পাঠক মশাই, আমি আপনার এই মরার পাঠ শুনে কান্না করি না, তাহলে কি শুনে কান্না করো? বলছেন যে তোমার যে মুখে যে দাড়ি আছে, ঠিক এই দাড়ি তুমি যখন নড়াচড়া করো, এই নড়াচড়ার সঙ্গে সঙ্গে তোমার দাড়িটা নড়াচড়া করে তো? বলছে হ্যাঁ, আমার একটা ছাগল ছিল, ছাগলেরও একটু দাড়ি ছিল, যখনই আমার কদিন আগে ছাগলটা মারা গেল, আর এই ছাগলের কথা যখন আপনাকে বারবার মুখটা দেখি, তখনই আমার এই ছাগলের কথা মনে হয়, আর তখনই আমার এই ছাগলকে লক্ষ্য করে আমি কাঁদতে শুরু করি, এটা কি বলছেন? রস আর স্বাদ, মন এক জায়গায়। সেখানে বলছেন আমি যেখানে সেখানে আমি নই, আমার মন যেখানে আমি সেইখানে। সুন্দর একটা দৃষ্টান্ত, দুই বন্ধু যথাযথভাবে অনেকদিন একসাথে পড়ালেখা করলো। পড়ালেখার পরে অনেকদিন পরে দেখা, বৃন্দাবন থেকে বন্ধু আসলেন, আরেক বন্ধু গ্রামে থেকে মদ গাঁজা ভাঙ ইত্যাদি খেয়ে থাকে, অবৈধ কাজ ক্রিয়া সব করতে থাকে। বন্ধুর সঙ্গে দেখা, আরে এতদিন পর কোথা থেকে আসলে রে? আরে বন্ধু বলবি না, বৃন্দাবনে ছিলাম, 1 বছর পর আমি গ্রামে এসেছি, এই আতপ চাল খেয়ে। আরে শাক শুক্তা কি হয় রে, চল আমার সঙ্গে। কোথায় যাবি? বলছে সামনে একটা বারবনিতা আছে, তার সঙ্গে একটু দেখা করতে হবে, চল না যাই। বলছেন না, আমি যাবো না, আমি ভাগবত পাঠ হচ্ছে সেই পাঠে যাচ্ছি। আরে চল না। দুজন যার দিকে টানতে লাগলো, টানতে টানতে এক সময় ভক্ত বলতে লাগলেন, না আমি যাব না, আমি পাঠ শ্রবণে যাব। আর অসৎ ছেলে বলতে লাগলো যে না, আমি বারবনিতার কাছেই যাব। এই বলে দুজনে চলে গেল। পাঠকের জায়গায় ভক্ত গেল, বারবনিতার জায়গায় অসাধু গেল। অসাধুর জায়গায় গিয়ে হঠাৎ করে তা বারবনিতার সঙ্গে তার মনের একটা দ্বন্দ্ব বেজে গেল। কেন আসলাম, কোনো দরকার ছিল না, বরং যখন বন্ধুর সঙ্গে একটু ভাগবত কথা শ্রবণ করতে পারতাম তাতেই ভালো ছিল। বারবার মানে বারবনিতার সঙ্গে যেহেতু তার একটু মনের মিল হয়নি, তো এই জন্য মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব হয়ে গেল। ভুল করলাম, কোনোদিন পাঠে কি কয় না কয় তো কখনো জানে না, একটু পাঠ শ্রবণ করতে যায়, কি হবে, এই মনে মনে উদ্ধার করতে লাগলো। আর সেইখানে ভক্ত পাঠে শ্রবণ করতে গিয়ে বলতে লাগলেন যে
এতদিন ভাগবত সঙ্গ করলাম, কত কিছু করলাম, আচ্ছা ভারবনিতার জায়গাটা কিরকম একটু দেখার দরকার ছিল। দেখুন, আমি যেখানে সেখানে নাই, আমার মন যেখানে আমি সেখানে। শ্রোতার সাধুর মন হচ্ছে বারবনিতার দিকে, আর অসতের সাধু মানে অসৎ ভক্তের মন হচ্ছে গিয়ে পাঠের দিকে। দুজনে চলে আসলো হঠাৎ করে বজ্রপাতে, দুজনে প্রাণ ত্যাগ করলো। প্রাণ ত্যাগ করার পরে সঙ্গে সঙ্গে দেহটা জমদূতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, যমরাজ বলতে লাগলেন, চিত্রগুপ্ত দেখো তো তার মধ্যে কি আছে। হচ্ছে এ শুধু সারা জীবন ভাগবত সাধু সঙ্গ ইত্যাদি করলো, কিন্তু মৃত্যুর সময়ও এই বারবনিতা চিন্তা করে করে প্রাণ ত্যাগ করলো। আর ও সারা জীবন অসৎ কর্ম করলো, কিন্তু মৃত্যুর সময়ও ভাগবত ভাগবত জপ করতে করতে প্রাণ ত্যাগ করলো। এবার বিধান কি? জম জম বাপি স্মরণ ভাবেনম তযুক্ত কলেবরম। গীতাতে বলছেন, মৃত্যুর সময় যে যেমন করে কল্পনা করবে সেটাই তো ধারণ করবে। দৃষ্টান্ত ভরত মহারাজ। এইবার রামকৃষ্ণ কথামৃতে এত সুন্দর দৃষ্টান্ত দিলেন, তার মানে কি করলেন? বলছে সাক্ষাৎ ভগবান এসে সেই অসৎ ছেলেটাকে নিয়ে চলে গেলেন ভগবত ধামে। সাধুটা বলছে তার মানে এত কাল ভজন করলো, সবকিছু নষ্ট হচ্ছে। ভগবানের ভজন, ভগবানের ভক্তি কখনো কোনোদিন নষ্ট হয় না, শুধু চাপা পড়ে আছে। আবার সৎসঙ্গ করবে, সঙ্গে সঙ্গে ভক্তি জেগে যাবে। এই জন্যই এখানে বলছেন যে এটা একটা রামকৃষ্ণ কথামৃতে একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। এই জন্য আমরা এখানে একটু টেনে নিলাম। যাই হোক, এই জন্যই আমি বিগ্রহ প্রতিষ্ঠা করলাম। মনটা যদি বিগ্রহের মধ্যে না থাকে, যথাযথ যদি সেবা পূজায় না দিতে পারি, না করতে পারি, তাহলে তো হলো না। এই জন্যই আমাদের সর্বোপরি সর্বশ্রেষ্ঠ কাজই হচ্ছে পঞ্চাঙ্গের মধ্যে একটা অঙ্গ ভাগ, মানে বিগ্রহ সেবা করা, মূর্তি স্থাপন করে সেবা করা। এবার যার যেমন সামর্থ্য এইভাবে করবেন। কেউ চিত্রপট, কেউ ধাতু, কেউ কোষ্ঠী পাথর ইত্যাদি ইত্যাদি। কিন্তু খবরদার একটা কথা মনে রাখবেন, যে যখনই বিগ্রহ প্রতিষ্ঠিত হবে তখন কেউ গিয়ে বলবেন না এই বিগ্রহটা মাটির না ইটকাট পাথর। একটা আমার জীবনে একটা দৃষ্টান্ত, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কোথায়? একচক্রা ধাম। আমরা নবদ্বীপ বাসভবন থেকে কৃষ্ণচন্দ্র গোস্বামী প্রভুপাদ ওনার সঙ্গে নবদ্বীপ মানে গৌরমন্ডল পরিক্রমায় গেলাম। যাওয়ার পরে অনেক ছোট সময়টা 2011-12 সাল, তখন এই একচক্রা ধামে গেলাম। এখানে বাঁকারায় বিগ্রহটা এত সুন্দর, মনমোহিতকর। একবার যদি তাকান বিগ্রহের দিকে খুব মনোযোগ সহকারে, তাহলে আপনি চোখ মিলাতে পারবেন না। ভগবানের এত মহিমা বাঁকারায়ের দিকে। বাঁকারায় মানে কৃষ্ণচন্দ্র তো ত্রিভঙ্গে ভঙ্গি উঠান, রাধারানীও বাঁকা ভাবে আরে আরে তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে। এই জন্য নাম হয়ে যায় বাঁকা। বাঁকা ভাবে মানে বেঁকে বেঁকে তাকালেন, এই জন্য বাঁকা। আর রাধারানীর আরেক নাম রায়, এই জন্য রায়, বাঁকা রায়। তো এত সুন্দর বিগ্রহ আমরা কয়েকজন গেলাম, যার পূজারী ব্রাহ্মণ দ্বারা সেবিত হয়। সুদর্শন ব্রাহ্মণ, এত সুদর্শন পুরুষ, দেখলে চোখ জুড়ে যায়। যেমন বিগ্রহ তেমন তার পূজারী। সত্য কথা কি, ঠাকুরের পূজা করলে ঠাকুরের মতনই হতে হয়। আর এই সুন্দরের পূজা করব, যদি সুন্দরী না হয় তাহলে হলো কি করে? অভয়ের সাধন করব, যদি বহেই থাকে তাহলে অভয় সাধন করে লাভটা কি হলো? কোনই তো লাভ নাই। কার ভজন করবো? বলছে অভয়ের ভজন করি। বলছে অভয়ের ভজন করো, তার মানে আবার দুঃখ ভয় কিসের? তাহলে তোমার ভজন যথাযথ হচ্ছে না। এত সুন্দর সেবা পূজা করতে লাগলেন, তখন পূজারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। আমাদের সঙ্গে ভক্ত গেলেন, যদ্যপি উনি মালদার ভক্তটা হবে মনে নেই। গিয়ে বলতে লাগলেন, ও ঠাকুর মশাই, এত সুন্দর বিগ্রহ নাম কি গো? বলছে বাঁকারায়। বাহ, কি সুন্দর, মনোমুগ্ধকর বিগ্রহ। এরকম বিগ্রহ দুর্লভ, অদ্বিতীয় কোথাও নেই। বলতে লাগলেন, ঠাকুর মশাই, বিগ্রহটা কি ইটের না কাঠের না মাটির? যখনই বললেন, মানে বিশ্বাস করবেন না, এত সুদর্শন পুরুষ, এত সুন্দর, যখনই কথাটা বললেন, মার সারাটা রক্ত মনে মুখে চলে এসছে।
চোখ মুখ একবারে লাল টকটকা হয়ে গেছে, মারবে না কি করবে কিছু মানে বুঝে পাচ্ছে না। বেরিয়ে যাও, আমার আশেপাশে আসবে না। কোথা থেকে আসছো, কোথাকার শিষ্য, কার কোন মহারাজের আশ্রিত তুমি? নিজে তো বললেন, নিজের গুরুদেবকে পর্যন্ত অপমান করে দিলেন। এই জন্য আগে একটা কথা বলেছিলাম যে এমন কোনো কর্ম করবো না যে সমস্ত সাধু গোষ্ঠীকে মানে শুনতে হয়, বা এমন কোনো কর্ম করবো না যে কর্ম দ্বারা নিজের গুরুদেবকে দোষারোপ করে। যখন এই কথা বললেন তখন বলছে, জানো বিগ্রহ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তারপরে ইট কাঠ পাথর বললেই পাষণ্ডী হয়ে যায়, যে শুনবে সেও পাষণ্ডী হয়ে যায়। যখন এই কথা বললেন, আর কোথায় ব্রাহ্মণ ঠাকুরের ভয় দেখে, ক্রোধ দেখে একবারে চলে গেল। আমি প্রণাম করলাম, প্রণাম করে জুরাত করে দক্ষিণাদি দান করে বলছি, বাবা বুঝে না তো, ক্ষমা করে দেন, আমরা অল্প বয়সের ছেলে পেলে, এই বলে প্রণামাদি করে দক্ষিণা দিয়ে ঠাকুরকে পরিক্রমা করে চলে এসেছি। এই জন্য এখানে বলছেন কতগুলো জিনিস, যেমন বিগ্রহকে কখনো ইট কাঠ পাথর বুদ্ধি করতে নাই, বিগ্রহ স্থাপনের পরে বৈষ্ণবদের জাতি বেদ বিচার করতে নাই, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি ব্রাহ্মণ ইত্যাদি এগুলো বিচার করতে নাই। তুমি যে কুলেরই থাকো, তোমার কর্ম দ্বারা তুমি আরো যাবে, কিন্তু তুমি বিচার করার অধিকার নেই। হরিনামকে সাধারণত সাধারণ বুদ্ধি মনে করলেই অপরাধ, ভাগবত পুঁথি গ্রন্থকে অক্রবুদ্ধি করলেই অপরাধ, গঙ্গা জল ইত্যাদিকে সাধারণতম জল বুদ্ধি মনে করলেই অপরাধ। এই জন্যই এইগুলো কর্ম থেকে সর্বদা বিরত থাকতে হবে। তাহলে আমাদের ভজন করলাম কিন্তু ভজন রক্ষা করতে পারলাম না। যাই হোক, এই পার্থক্য বোঝাতে গিয়ে আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি, মাধবেন্দ্র পরিপাদ। মনের মধ্যে এত তীব্র লালসা, কোথায় যাব? বৃন্দাবন। এখন বৃন্দাবনে, এই যে দাদারা তো বৃন্দাবনে গিয়েছেন, এখন বৃন্দাবনে কি দালান কোঠা, 5 তলা 10 তলা বাড়ি। আর তখন বৃন্দাবন একবারে জঙ্গল বন ইত্যাদি। আমাদের গুরুদেব বলতেন যে আমি যখন বৃন্দাবনে আসছি, রাধাকুণ্ডে কেউ একা একা পরিক্রমা দিত না, ভাগ ভাল্লুক সিংহ আক্রান্ত করত, বড় বড় অজগর আসতো, আমরা একা একা যেতাম না, সন্ধ্যার আগেই পরিক্রমা, কয়েকজন মিলে পরিক্রমা দিয়ে চলে যেতাম বলে দিত। এইবার বৃন্দাবনে গিয়ে দেখেন, আর তখনকার সময়ে উনি চলে গেলেন ঈশ্বর পরিপাদ, মানে মাধবেন্দ্র পরিপাদ কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বৃন্দাবনে যেতে যেতে তার মনের মধ্যে কত বৃন্দাবনের বাসনা, বৃন্দাবনের এত বাসনা চিন্তা করে কোনোভাবেই পারলেন না। বৃন্দাবনে উদ্দেশ্যে ছুটতে লাগলেন, তখনকার বৃন্দাবনকে পৌঁছে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পরে সমস্ত তীর্থ লুপ্ত হয়ে গেল, বৃন্দাবনে তখন কিছুই তো নেই, শুধু জঙ্গল। বৃন্দাবনে সাক্ষী ছিল একমাত্র যমুনা, আর কি সাক্ষী ছিল? গিরিরাজ মহারাজ। আর বৃন্দাবনে কিছুই নেই, সব লুপ্ত হয়ে গেল সব। এই পরবর্তীতে তো আমাদের মহাপ্রভু গোস্বামীদেরকে দিয়ে পরবর্তী বৃন্দাবন প্রকট করলেন। যাই হোক, যখন বৃন্দাবনে গেলেন, আর তখন যখন উনি গেলেন তখন বৃন্দাবনে দিল্লির সিংহাসনে বসেন ঔরঙ্গজেব। দেখুন এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত। ঔরঙ্গজেব উনি তখনকার সময়ে সম্রাট ছিলেন, এমন কোন কর্ম করতেন না, মন্দির ভাঙা থেকে শুরু করে লক্ষ লক্ষ হিন্দুকে হত্যা করা হতো। বৃন্দাবনের সমস্ত মন্দিরের চুরমার করে ভেঙে দিত। এমন করে ভাঙতে ভাঙতে এক সময় মানে বৃন্দাবনে কেউ রইল না। এক কথায় বৃন্দাবনে যত গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন ইত্যাদি এই বিগ্রহগুলো বুঝাতে গেলে আমরা আরেকটা দৃষ্টান্ত যেতে যাই। মানে
কৃষ্ণচন্দ্রের পুত্র হচ্ছে পদ্মম্ন। আমরা কিন্তু আছি মাধবেন্দ্র পরিবারের জীবনে, এই দৃষ্টান্ত বুঝতে গেলে আমরা এটাকে একটু বুঝে নেই, তারপরে আমরা জায়গায় চলে আসব। কৃষ্ণচন্দ্রের পুত্র হচ্ছে পদ্মম্ন, তার থেকে অনিরুদ্র, তার থেকে বজ্রনাভ, তার মা উষা। বৈজনাথ তো কখনো ভগবানকে কৃষ্ণকে দেখেন নাই, এটা খুব কিন্তু গোপনে আলোচনা, এমনকি এটা খুব মানে বিশেষ আলোচনা, আমরা একটু বুঝে নেই, একটু মনোযোগ দেই। তখন মার মুখে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করলেও যথাযথভাবে তার পরিতৃপ্ততা হয় না। উদ্ধবের কাছে গেলেন, উদ্ধবের কাছে গিয়ে পরীক্ষিত আর বজ্রনাথ দুজন উদ্ধবের কাছে গেলেন, গিয়ে প্রণাম করে বলতে লাগলেন, আমি ভগবানের কথা শুনতে চাই। বলছে শুনবে তো? ও পরীক্ষিতকে পাঠিয়ে দিলেন, যাও তুমি শুনতালে, তুমি সেইখানেই শুনতে পারবে। আর বজ্রনাথকে রাখলেন, সমস্ত কৃষ্ণ কথা শুনে দিলেন। তারপর থেকে তার মার কাছে গেলেন, উষা দেবীর কাছে। উষা দেবীর কাছে গিয়ে সমস্ত কথা বলতে লাগলেন, মা আমার প্রভু, আমার ঠাকুর দাদা কিরকম, আমি একটু চিত্র অঙ্কন করতে চাই। এই যে দেখুন চিত্র অঙ্কন শুরু হলো। কিন্তু দেখুন আমরা বর্তমানে দেখতে পাই যে চারুকলা একটা সাবজেক্ট আছে, এটাতে কিন্তু পড়ালেখা করলে এবার চিত্র হুবহু আঁকতে পারে, চারুকালো কলা ইত্যাদি। যাই হোক, এইবার মা উষা দেবী বলতে লাগলেন, আর এদিক দিয়ে বজ্রনাভ সুন্দর করে চিত্র অঙ্কন করতে লাগলেন। যখনই চিত্র আঁকতে লাগলেন, চিত্র আঁকতে আঁকতে সঙ্গে সঙ্গে মা কি করলেন, চিত্রটা মানে বিগ্রহটা মাকে, মা দেখো তো বিগ্রহটা হয়েছে কিনা। যখনই বললেন মা দেখো, তার সঙ্গে সঙ্গে মা নিজের ঘুমটা টেনে দিলেন। মা ঘুমটা টানলে কেন? এটা তোর এই যে সারাটা অঙ্গের মধ্যে মুখটা একবারে গোবিন্দের মতো, আর এই জন্যই তার নাম গোবিন্দ দেব। সঙ্গে সঙ্গে ঘুমটা টেনে দিলেন। পূর্বপুরুষ তাদের দেখে তো, বড় বয়োজ্যেষ্ঠ তাদেরকে দেখে তো ঘুমটা টানতে হয়, ঘুমটা টেনে। এখনকার সময় আমরা ঘুমটা টানি না, কত কিছু পড়ি, কত নাম আছে, কত কিছু আছে, যাই হোক বলে লাভ নাই। ঘুমটা টেনে দিলেন। তারপরে বলছেন আচ্ছা, আবার মন্দিরে বিগ্রহ স্থাপন করতে লাগলেন। বিগ্রহ স্থাপন করতে করতে দ্বিতীয় একটি বিগ্রহ প্রকট করলেন। বিগ্রহ যখনই প্রকট করলেন, সঙ্গে সঙ্গেই বিগ্রহটা দেখি বলতে লাগলেন, পুত্র বিগ্রহটা হয়েছে, কিন্তু সারাটা অঙ্গের মধ্যে একমাত্র কণ্ঠ থেকে কোমর পর্যন্ত এই বক্ষামৃতটা মানে বক্ষটা একমাত্র গোপীনাথের মতো। যাও, হয়ে গেল। বদনটা হলো গোবিন্দের মতো, বক্ষটা হলো গোপীনাথের মতো। আবার বিগ্রহ স্থাপন করতে লাগলেন। বিগ্রহ সুন্দর করে আঁকতে তৈরি করতে লাগলেন। তৈরি করতে করতে তখনই বলতে লাগলো, মা এবার দেখো তো বিগ্রহটা কি হলো। আর তখনই দেখতে লাগলো বিগ্রহটা সাক্ষাৎ মদন মোহনের চরণের মতো। এই যে হয়ে গেল তিনটি বিগ্রহ। প্রথম বিগ্রহ হচ্ছে গোবিন্দ দেব, দ্বিতীয় বিগ্রহ হচ্ছে বক্ষ, এটা হচ্ছে গোপীনাথ, আর তৃতীয় বিগ্রহ হচ্ছে মদন মোহন। বাঙালির তিন ঠাকুরই হচ্ছে আত্মসাৎ। এই বাঙালির ঠাকুরের মধ্যে তিনজন ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এই তিন ঠাকুরকে যদি কেউ সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন হয়ে গেল। এইবার বৃন্দাবনে তো তারা ছিলেন, কিন্তু তখনকার সময়ে মুঘল আক্রমণ, আগেই বললাম কত মন্দির কত কিছু ভাঙে, একবারে চুরমার করে দিচ্ছে, ভেঙে ফেলছে, লক্ষ লক্ষ হিন্দুদেরকে নির্যাতন করছে, মন্দির গোবিন্দ সমস্ত মন্দির ভেঙে ফেলছে। আর তখন দেখুন আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর তখনই জয়পুরের রাজা জয় সিংহে গোবিন্দদেব রাত্রিতে স্বপ্নে দেখালেন। স্বপ্নে দেখিয়ে বলতে লাগলেন, এই দেখো রাজন, আমি তোমাকে বলছি। কি বলছেন? যে এই যে বৃন্দাবনের যত বিগ্রহ আছে আমার, সমস্ত বিগ্রহ তুমি নিয়ে চলে যাও, আমি তোমার রাজ্যে নিয়ে আসো।
গোবিন্দ রাত্রে ভগবান স্বপ্নে দেখালেন রাজা ঘুম থেকে উঠে ঈশানাসনে কাম্যবনে নিয়ে গেলেন। কাম্যবন হচ্ছে রাজস্থান। রাজস্থান আর বৃন্দাবনের কাম্যবনের সীমানায় রাখলেন। এদিকে তো হঠাৎ করে ভগবান স্বপ্নে দেখালো মন্দির নির্মাণ না করে তো নেওয়া যাবে না। জয়পুরে মন্দির নির্মাণ শুরু করলেন। আর এদিক দিয়ে মানে বাঙালি দ্বারা এই বিগ্রহের 3 বিগ্রহের সেবা পূজা হতে লাগলো। যখনই গোবিন্দ গোপীনাথ মদনমোহন তাদের সেবা পূজা করতে লাগলেন, আর যখনই জয়পুরের মন্দির মানে তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে 3 বিগ্রহকে রাজা জয় সিং নিয়ে চলে গেলেন জয়পুরে চলে গেলেন। বৃন্দাবনে কিন্তু মদনমোহন গোপীনাথ আর কেউ রইল না। এইবার বজ্রনাথ আরো রাধা বলল, রাধা শ্যাম সুন্দর, রাধা রমন, বৃন্দা দেবী তাদেরকে প্রকট করলেন। যখনই একমাত্র বৃন্দাবনে ছিলেন 2টি বিগ্রহ। একটি বিগ্রহ হচ্ছে বৃন্দা দেবী কাম্যবনে চলে গেলেন। একমাত্র বিগ্রহ ছিলেন রাধা রমন ছোট বিগ্রহ, কালো বিগ্রহ। এই বিগ্রহ আর যায়নি। কেমন করে যায়নি? ব্রজবাসীরা সেবা করতে থাকেন। যখন তারা আসলেন আক্রমণ করার জন্য, আর তখনই কি করলেন রাধারমণকে, মানে তখনকার রান্না হতো তো লাকড়ি দ্বারা। এই লাকড়ির দ্বারা যে রান্না হতো তখন এটা যে কয়লা বের হতো, কয়লা। আর সেই রাধারমণ তো ঠাকুর তো কালো ঠাকুর, ছোট ঠাকুর। আর তখনই এই পূজারীরা কি করলো, যখনই তারা আক্রমণ করতে আসলেন সঙ্গে সঙ্গে তাকে ঠাকুরকে নিয়ে এই আগুনের কয়লার মধ্যে গিয়ে ডুবিয়ে রাখলো, একবারে বন্ধ করে রাখলো। চারদিন দিয়ে খুঁজলো, কোথাও পেল না, চলে গেল। এই রাধারমণী একমাত্র বৃন্দাবনে রয়ে গেলেন, আর কেউ রইল না। এই জন্য ব্রজবাসী সেবিত বিগ্রহ জয় রাধা রমন, গোপাল ভট্টের প্রাণদহন, খুব সুন্দর বিগ্রহ। আর বৃন্দা দেবী বলছেন যাই হোক, বৃন্দা দেবীকে তো বৃন্দাবন নামকরণ, বলছে যাই হোক আমি আর বৃন্দাবন কাম্যবন ত্যাগ করে যাব না। এই বলে তারা চলে গেলেন। অনেক দিন চলে গেল। আর এই দৃশ্যটা মাধবেন্দ্র পুরী এসে দেখে বলতে লাগলেন বৃন্দাবনে আর কিছুই নেই, একমাত্র যমুনা, একমাত্র গিরিরাজ পর্বত, আর কিচ্ছু নেই। হাহাকার করতে লাগলো, প্রভু এই কি বৃন্দাবন, সুখময় বৃন্দাবন, কবে হবে দর্শন, সেদুলি কবে মাখিব গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াই বয়ুবরাই। বৃন্দাবন, মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়ে হাহাকার করতে লাগলেন। আর এদিক দিয়ে 3 বিগ্রহ, আমি কত মুখে শুনেছি, গোবিন্দ গোপীনাথ মদনমোহন আমাদের বাঙালি ঠাকুর, তাদেরকে আমি দর্শন করব, তাদেরকে আমি সেবা পূজা কত কিছু করব, আমার দ্বারা কিছুই হলো না। কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে গোবিন্দ কুণ্ডের প্রান্তে গিয়ে বসে রইলেন। হঠাৎ করে ছোট্ট এক বালক এসে, বালকের নাম গোপাল, 1 গ্লাস দুধ এনে বলতে লাগলেন, পুরিপাদ কিছুই খাওনি বুঝি কয়েকদিন ধরে? বলছে না। তুমি কি করে জানলে লালা, তুমি কি করে জানলে? বলছে আমার গ্রামে কে কি করে আমি জানবো না, জানবোটা কে? আমি তো জানবো। দেখো বাবা, এ ধার্মে 1 গ্লাস দুধ আপনি নাও। বলছে না, আমি কোথা থেকে তুমি দুধ আনলে আমি খাবো? বলছে তুমি চিন্তা করো না, আমি বাড়ি থেকে এনেছি, মা আমাকে দিয়েছে। বলছে দেখ বাবা বসে আছে, একা চিন্তা করছে। মাধবেন্দ্র পুরীপাদ গোবিন্দ কুণ্ডে প্রান্তে বসে কেঁদে কেঁদে প্রাণ বাসিয়ে দিচ্ছে, মুখ বাসিয়ে দিচ্ছে। বলতে লাগলেন, হে গোবিন্দ, হে গোপীনাথ, আমার কি আর দর্শন হবে না? তোমরা কোথায় চলে গেলে? কাঁদতে লাগলেন। আর এই আরতি উৎকণ্ঠ দেখে সাক্ষাৎ গোপাল প্রকটিত হয়ে বলতে লাগলেন, পুরীপাদ এটা পেয়ে নাও, দেখবে শক্তি পাবে। তুমি কে? বলছে আমি এই গ্রামেরই ছেলে, আমাকে মা পাঠিয়েছে। ও মা পাঠিয়েছে? যখন এই দুধটা পান করলেন, পান করে যখন এই ত্রন্দ অবস্থায় শুয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে গোপাল স্বপ্নে দেখালেন
পরিপাত, ও পরিপাত, তুমি আমাকে চিনতে পারলে না? আমি গোপাল যে তোমাকে দুধ দিয়ে গেলাম, তুমি শক্তি পাবে। কতদিনের আশায় ছিলাম তুমি আসবে, আজ তুমি আসলে, তোমাকে আমি আপ্যায়ন করবো না? পরিপাত, আমাকে তুমি চিনতে পারোনি, যাও তোমার কাছে একটা নিবেদন আছে। স্বপ্নে দেখতে লাগলেন সাক্ষাৎ গোপাল তাকে হাতে ধরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সুন্দর করে একটা মাটির গর্ত দেখে মাটি কুড়ে কুড়ে গোপালকে প্রকট করলেন। তারপরে বলছেন, যাও আমার এই বিগ্রহটাকে তুমি গিরিরাজের তটে স্থাপন করে দাও, বলে দিলেন। ঘুম ভাঙলো, ঘুম ভাঙলা, ভাঙার পর পরেই সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বলতে লাগলেন, একই দেখলাম আমি, আমার গোপাল, আমার সাক্ষাৎ ভগবান গোপাল আসলো, আমি তাকে চিনতে পারলাম না। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পরিপাত কয়েকজন ব্রজবাসীদেরকে নিয়ে যেখানে স্বপ্নে দেখলেন সেই জায়গায় গেলেন। সেই জায়গায় গিয়ে মাটি খুঁড়তে 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 দেখতে লাগলেন গোপালের অঙ্গ। গোপালকে লাভ করলেন আর বললেন, গিরিরাজের উপরে গিয়ে আমাকে স্থাপন করে দাও। আর তখনই গিরিরাজের উপরে স্থাপন করলেন। সুন্দরভাবে সেবা পূজা হতে লাগলো। তথাপি মাধবেন্দ্র পুরীর মনে গোবিন্দ গোপীনাথের কথা ভুলতে পারলো না। আমি কি একটু দর্শন করতে পারবো না? আমি কি একটু দেখতে পারবো না? কবে আমি দর্শন করতে পারবো? এই দিক দিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কথা বললেন। আর যখন জয়পুরে গেলেন, জয়পুরের রাজা মহা ধুমধামে তাদের সেবা করতে লাগলেন। মদনমোহন, গোপীনাথ আর গোবিন্দ তাদের সেবা করতে করতে, তাদের সেবা, জয়পুরের রাজার একটি কন্যা ছিল। কন্যাটা যথাযথ বড় হয়ে গেল, এবার কন্যাকে পাত্রস্থ করতে হবে, বিয়ে দিতে হবে। যখনই বিয়ের ঘর আসলো, বিয়ে ঠিক হয়ে গেল। কোথায়? বলছে করলি রাজ্যের রাজপুত্রের সঙ্গে। যখনই মানে করলি রাজ্যের রাজপুত্রের সঙ্গে যখনই বিয়ের আলোচনা হলো, তখনই বলতে লাগলেন যে কি করে হবে। সমস্ত কিছু হলেন। মেয়ে বাবাকে বলতে লাগলেন, বাবা আমি বিয়ে বসতে পারি, আমার একটি শর্ত আছে। কি শর্ত? বলছে, আমি মদন মোহনকে ত্যাগ করে আমি কখনো যাব না। যদি আমাকে দিতে হয়, মদন মোহনকে সঙ্গে নিয়ে আমাকে দিতে হবে। রাজা বলছেন, আরে না, ঠাকুরের আদেশ, স্বপ্ন আদেশ, আমি ঠাকুরকে রেখেছি, এই ঠাকুর তোমাকে দিতে পারবো না। আমি এই রাজ্য ছেড়ে যাব না। আমি মদন মোহনের সেবা করি, মদন মোহনের সেবা ব্যতীত আমি কিছুই জানি না। যতক্ষণ পর্যন্ত আমি মদন মোহনকে না নিয়ে যাব, ততদিন আমি সংসারে বিয়ে শাদী কিচ্ছুই করবো না, আমি এখানেই থাকবো। এই দিক দিয়ে সমস্ত ডেরি পিটে দিলেন, বিয়ে শাদী সমস্ত কিছু আয়োজন হয়ে গেল। আর তখন এই কথা বলতে লাগলেন, রাজা তো মাথা গরম হয়ে গেল, কি করা যায়। রাত্রিতে কেঁদে কেঁদে মানে মদন মোহনের চরণ প্রান্তে রাজরানী বলতে লাগলেন যে, মদন মোহন তুমি আমাকে কেন সেবা থেকে বঞ্চিত করছো? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে বঞ্চিত করো না। আমি বঞ্চিত হতে চাই না। এমন করে যখন কাঁদতে লাগলেন, কিচ্ছু বললেন না। বাবা মন্ত্রী সবাইকে নিয়ে এসে বলতে লাগলেন, দেখো পুত্রী, আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল তোমার একটি পরীক্ষা হবে, তোমার চোখ দুটি বন্ধ থাকবে। তুমি যদি মদন মোহনকে স্পর্শ করতে পারো, দেখাতে পারো, তবেই তুমি মদন মোহনকে সঙ্গে নিয়ে যাবে, নচেত তুমি নিতে পারবে না, বলে দিলেন। মদন মোহনের কাছে গিয়ে সেই কুমারী রাজকন্যা কেঁদে কেঁদে বুক বাসাতে লাগলেন। রাত্রিতে ঘুম আসছে না, হঠাৎ করে তন্দ্রায় আসছে। এসে মদন মোহন তাকে স্বপ্নে দেখালেন, কন্যা তুমি কেন কাঁদছো? কিচ্ছু হবে না, আমি তোমাকে অভয় দিলাম। যেখানে আমার ভ্রমর স্বরূপ তোমার সঙ্গে গুঞ্জন করবে,
যে বিগ্রহের পাশে ভ্রমর গুঞ্জন করবে সেই বিগ্রহই মদন বল বলে জানিবে। বলছে যেখানে একটি ভ্রমর গুঞ্জন গুঞ্জন করতে থাকবে আর তখনই তুমি মনে করবে সেটাই মদন মোহনের বিগ্রহ, আমার বিগ্রহ, আর তোমার চিন্তা করতে হবে না এটা মদন মোহন আর সেই রাজকন্যাই জানার কেউ জানে না। সকাল হলো, সারা রাজ্যে ঢেরি পিটে দিলেন, 3 বিগ্রহকে আনা হলো। এইবার চোখ বন্ধ করে একের পর এক বিগ্রহের কাছে যেতে লাগলেন। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সবার কাছে গেলেন। কোন বিগ্রহ কাছে গিয়ে কোন ভ্রমরের গুঞ্জন শব্দ শুনতে পেলেন না। বারবার মনের যে বিগ্রহ, মনোময়ী বা মনোময়ী যে বিগ্রহ, এই দৃষ্টিতে কেঁদে কেঁদে বলতে লাগলেন, গোবিন্দ, মদন মোহন, তুমি কি আমাকে বঞ্চিত করবে? আমি কি অন্যায় করেছি? সারা জীবন পড়ে থাকবো তোমার সেবা ব্যতীত, আমি কিচ্ছু জানি না। তোমার সেবা ব্যতীত আমি আর কিচ্ছু কর্ম করব না। তুমি যদি কিছু দিতে হয় তোমার বিগ্রহকে আমাকে সঙ্গে নিয়ে চলো। বারবার যখন কাঁদতে লাগলেন, একবার ঘুরে আসলেন, ভ্রমরের কোনো শব্দ পেলেন না। দ্বিতীয়বার যখনই গেলেন গোবিন্দ বিগ্রহের সঙ্গে কোনো শব্দ পেলেন না, কোথাও নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিগ্রহের কাছে যখনই গেলেন, সঙ্গে সঙ্গে রাজকন্যার কানের সামনে, মুখের সামনে গুনগুন শব্দ করেই চলে গেল। জোর হাতে সঙ্গে সঙ্গে গিয়ে সবার সঙ্গে পিতাশ্রী, এই আমার মদন মোহন বলে সঙ্গে লুটাই পড়ে গেলেন, এই আমার মদন মোহন, এই আমার মদন মোহন। সারা রাজ্যে একই হলো, চোখ বাঁধা সব, তথাপি সব দেখতে পেল। এই বলে সমস্ত রাজসভায় যত ছিল ভক্তবৃন্দে তাদের সবাই বলে দিলেন, যাও, মদন মোহন তোমার সঙ্গেই যাবে। তখন জয়পুরে রয়ে গেল গোবিন্দ আর গোপীনাথ, আর করলেতে রয়ে গেল মদন মোহন। এই জন্য একদিনে দেখতে গেলে আগে থেকেই একটু তাড়াতাড়ি বেরোতে, ভোরবেলা যেতে হয় বৃন্দাবন থেকে গেলে। আর সেই জায়গায় এক সুর যেতে মদন মোহন, গোপীনাথ আর গোবিন্দ 3 বিগ্রহকে দর্শন করলেই তার আর পূর্ণ জন্ম হয় না। এই জন্যই এই বজ্রনাভীর সেবিত প্রতিষ্ঠিত বিগ্রহ কোনো না কোনো দিন আপনারা যদি কখনো সময় পান, কোনো সুযোগ সন্ধান হয়, যাবেন, জয়পুরে গিয়ে দর্শন করে আসবেন। কি মনোরম বিগ্রহ, কি সুন্দর বিগ্রহ! এই বিগ্রহ দেখে আর চোখ ফেরা যায়। এই জন্য রূপ গোস্বামী বলছেন, একবার গোবিন্দের চরণে, গোবিন্দের বদনে যদি একটা চোখ পড়ে থাকে, তার সমস্ত সংসার বাসনা শেষ হয়ে যায়। আমার গোবিন্দকে একবার, রূপ গোস্বামী বলছে, যদি কারো সংসার করার ইচ্ছা হয়, যদি কারো সংসার করার ইচ্ছা থাকে, তাহলে কদাপি কখনো গোবিন্দকে দর্শন করতে যেও না। যদি গোবিন্দকে দর্শন করতে যাও তাহলে তোমার সংসার আর হবে না। যাই হোক, এরকম ভাবে আমাদের এই বিগ্রহের কথা বর্ণন করলেন। মাধবেন্দ্র পরিপাক চিন্তা করতে লাগলেন। দেখতে দেখতে গিরিরাজের উপরে কিন্তু এখনো গোপাল আছে, সে সেবিত বিগ্রহ। মাধবেন্দ্র পরিপাদ সেই সেবিত বিগ্রহ যথাযথভাবে সেবা করাতে লাগলেন। হঠাৎ করে 2 মাস চলে গেল। অপার করুণাময়ী শ্রী রাধা ঠাকুর রানী আর সাক্ষাৎ গোপাল তাকে স্বপ্নে দেখালেন, গোসাই, পরিপাদ, ও পরিপাদ, জানো এতদিন তাদের অত্যাচারে, তাদের নির্যাতনে আমি এক ঝুপড়ি মাটির নিচে পড়েছিলাম, আর মাটির নিচে থাকা অবস্থায় আমার শরীর এত গরম হয়ে গেছে। আমার শরীরের শান্ত বা শীতলতা আনতে গেলে তোমার একটি কাজ করতে হবে। কি কাজ? বলছে, যদি আমার শরীরকে শান্ত করতে চাও তাহলে তুমি নীলাচলের মলয় পর্বত থেকে একবারে অরিজিনাল চন্দন এনে আমার গায়ে লিপন করে দাও পরিপাক, তাহলে আমার শরীর শান্ত হয়ে যাবে, আমার আর কোনো কিছু লাগবে না, বলে দিলেন।
মহাপ্রভুর কি অপার করুণা দেখুন। মাধবেন্দ্র পরিপাদ রাত্রিতে স্বপ্নে দেখে ঘুম থেকে উঠলেন, গোপাল তো সেবিত বিগ্রহ। আগেই বললাম, যখনই সেবিত বিগ্রহ থাকবে তাকে কোনোদিন কোনো কিছু মানে সেবা পূজা থেকে বঞ্চিত করতে নাই। কোনো না কোনো সময় কারো না কারো মাধ্যমে সেবা দিতেই হয়। আর আজকে দিলাম কালকে দিলাম না, তাহলে অপরাধ হয়ে যাবে। একদিন খাবো দুদিন খাবো না, হবে হবে না। এই জন্যই প্রতিষ্ঠিত সেবা পূজা যথাযথভাবে নিয়মেই করতে হয়, না হলে বিগ্রহ হয়ে যাবে গলগ্রহ। যখন বলতে লাগলেন, পরিবার আমার এই গরমকে শান্ত করতে গেলে একমাত্র তোমারই দরকার, তুমি যাও নীলাচল থেকে মলয় পর্বত থেকে চন্দন নিয়ে আসো। আর সেই চন্দন যখনই তুমি আমাকে অঙ্গ লেপনাদি করাবে, আমি শীতলতা অনুভব করব, নচেত আমি পারবো না। মাধবেন্দ্র পুরী বলতে লাগলেন যে যদি আমি বিগ্রহকে যথাযথভাবে সেবা পূজা মানে ব্যতীত চলে যায়, নিয়েও তো যাওয়া যাবে না, কত দূরের রাস্তা নেওয়া যাবে? অনেকেই বিগ্রহ নিয়ে চলে যায়, লাখ লাখ করে ঘুরতে থাকে। কিন্তু সত্যি কথা কি, এইসব বিগ্রহ নিয়ে যাওয়াটা একটা কঠিন ব্যাপার। কে ধরবে, কে চবে, পাশে কে আছে ইত্যাদি। গিরিরাজ অনেকে নিয়ে যায়, এটা আছে বাবাজিদের নিয়ম অনুসারে, দাসভূষণ ইত্যাদি এগুলো করেছেন। কিন্তু বড় বড় আসনের যে বিগ্রহ আদি ইত্যাদি এগুলো নেওয়াটা একটা কঠিন ব্যাপার, নিজেরই তো সংকোচ লাগে। দেখুন, আমি অপবিত্র অবস্থায় ঠাকুরঘর ঢুকতে পারবো? বাইরে গেলাম, এখান থেকে ঘরে যাব, বাড়ির বাসায় যাব, যাওয়ার পরে কি এই অবস্থাতে ঠাকুরঘরে ঢুকতে পারবো? কাপড় ইত্যাদি পরিত্যাগ করতে হবে, তারপরে গিয়ে ভালোভাবে পরিষ্কার পবিত্র হয়ে ঠাকুরঘরে ঢুকতে হবে। যেমন আগেই বললাম যে হরিনাম জপ করবে, স্নানকাল পাত্র কোনো বিচার নেই, কোনো বিচার নেই। কিন্তু যখনই সেই হরিনামটা একটি নির্দিষ্ট নিষ্ঠা করে আসনে জপ করবে, তখনই তোমার বিচার চলে আসবে। হরিদাস ঠাকুর কি করলেন? 3 লক্ষ নাম জপ করলেন। উনি কি সত্যি 3 লক্ষ করলেন? বলছেন না, আরো অনেক করেছেন। 3 লক্ষ ওনার একটা নিষ্ঠা ছিল যে আমি 3 লক্ষ শুধু এক আসনে বসে জপ করব, এটা তার সংকল্প। প্রত্যেকটা কাজের একটা সংকল্প থাকে। এই পুরুষোত্তম মাস তার উপর সেটা সংকল্প হয়েছে। ঠিক সেরকম এখানে বলছেন যে এক আসনে জপ করা অথবা একভাবে মন্ত্র জপ করা, গুরু মন্ত্র দিল, সেই গুরু মন্ত্রটা আমি নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট বসন, নির্দিষ্ট ইত্যাদি ভাবে জপ করতে হবে। যার নিয়ম করে একটা আসন থাকে, সেই আসনেই যদি জপ করতে থাকে, তাহলে আসন দ্বারাই সে সিদ্ধি লাভ করতে পারবে। দৃষ্টান্ত দিলেন যে বিজয় কৃষ্ণ প্রভু যখন আসনে ভজন করতেন, এক আসনে বসে ভজন করতেন, এই আসন কাউকে দিতেন না। যারা এই আসনের সিদ্ধি লাভ করে, এখান থেকে যদি একটা সুতাও নেওয়া যায়, এই সুতাটাও কবজের মধ্যেও যদি রাখা যায়, মহাশক্তি অর্জন হবে। এই জন্যই আসন যে কেউ একটা নির্দিষ্ট আসনে যে কেউ বসতে নেই। আসন অনেক প্রকার, পত্রাসন, বৃত্তাসন, কুশাসন, মাটির আসন, ট্রেনের আসন, ভূমির আসন, এইগুলো বলছে অনেক প্রকার আসনের কথা বললেন সুকমণি। তার মধ্যে বলছেন যে সর্বশ্রেষ্ঠ আসন হচ্ছে কুশাসন। এই আসনে বসে ভজন করলে মন শান্তি, প্রশান্তি এবং সিদ্ধি লাভ হয়ে থাকে। তারপরে বলছেন কম্বলের আসন। কম্বলের আসনে বললে শুদ্ধতা। এই আসনে বসে ভজন করলে ভগবানকে মানে ভগবান সন্তুষ্ট হয়ে থাকে। মাটিতে বসে অনেকে বসে খায়, মাটিতে বসে ভজন করে, বলছে এগুলো করলে ভজন বা খাবার ইত্যাদি নষ্ট হয়ে যায়। মাটির তড়িৎ পরিবাহী পদার্থ, একবার মাটি থেকে যদি ভর দিয়ে উঠে তাহলে মাটি অর্ধেক নিয়ে নেয়। তৃণ আসন, তৃণের আসনে বসতে নাই, দুঃখ বাড়ে। কাঠের আসন, যে কাঠ দ্বারা যে আসন, এই আসনে বসে যদি কেউ খায় বা কেউ আন্নিক আদি করে থাকে, তাহলে সেটাতেও দুঃখ বাড়ে। এই জন্য সর্বশ্রেষ্ঠ আসন হলো কুশাসন। এবার প্রশ্ন হচ্ছে, মাতাজিরা কি কুশাসনে বসা যায়? বলছে কুশাসনে বসেন না, কিন্তু বৃন্দাবনে অনেকে বসে থাকেন। যাই হোক, আমরা তর্ক বিতর্কে যাব না। কুশাসনের দরকার নেই, কম্বলের আসনে বসে ভজন করলেই হয়ে যায়। যাই হোক,
বিজয় কৃষ্ণ প্রভু প্রতিদিন কম্বলের আসনে বসে ভজন করতেন, আর সুকুশাসনের সঙ্গে যখন উনি আসনটা ত্যাগ করতেন নিজের উত্তরটা আসনে রেখে দিতেন, আসনকে কখনো ফাঁকা রাখতেন না। অথবা একটা সর্প ছিল, সেই সর্পটা এসে আসনের মধ্যে বসে থাকতো। মা যখন ঘরটাকে ঝাড়ু দিতেন, এই চলে যা, এখানে বারবার আসলি কেন, বিরক্ত কর, যা বেরিয়ে যা, বারবার বলতে লাগলো। মা সাপের ল্যাজটাকে ধরে বের করে দিতেন, ঘরটাকে ঝাড়ু দিতেন, আসনটা পাততেন, সঙ্গে সঙ্গে সর্পটা চলে আসত। যখন বিজয় কৃষ্ণ প্রভু আসবেন, আসনে বসবেন, সঙ্গে সঙ্গে সর্পটা চলে যেত। আসন এমন একটা জিনিস, এই আসন কখনো ত্যাগ করতে নেই। অনেক দিন আগে, আজ থেকে 5-7 বছর, ভাগবত প্রভু আসনে একটি দৃষ্টান্ত দিয়েছিলেন, খুব সুন্দর দৃষ্টান্ত ছিল। এই জন্যই আসন থেকে একটা সুতাও যদি কেউ নিয়ে যায়, বলছে অনেক শক্তি নিয়ে গেল। যাই হোক, এরকম ভাবে এখানে বর্ণন করলেন। এইবার পুরীপাদ মাধবেন্দ্র পুরী বলতে লাগলেন যে আমি এত দূরে চলে যাব, এই গোপালকে কি নিতে পারবো? গোপালকে তো নেওয়া যাবে না। আর গোপালকে যেহেতু নেওয়া যাবে না, তাহলে একটা সেবায়িত লাগবে, অভক্ত অবস্থায় তো রাখা যাবে না। সঙ্গে সঙ্গে বঙ্গদেশ থেকে 2 জন সেবায়িত নিলেন, গেলেন, তাদেরকে দীক্ষা আদি দান করলেন। দান করে বলছেন, যাও তোমরা গোপালের সেবা করবে। এই বলে উনি এই ভগবান গোপালের বাক্য রক্ষার্থে মলয় পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রা করতে করতে বলছে, আমি যাব আমার মহাপ্রভুকে দেখবো না, আমি যাব আমার গৌর মণ্ডল দর্শন করবো না, যেহেতু আমি যাবই, নবতী বয়ে যাই। এই জন্য গৌরীয় ভজনই হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভুর আগে ভজন, তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের ভজন। গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস। গৌর মণ্ডল আগে নিতাই নিতাই জপ করো, তারপরে গৌর গৌর আসবে, আর গৌর গৌর হলেই রাধা কৃষ্ণ আসবে। একটা সাথে একটা কানেক্ট আছে। তো কলিযুগ পাবন অবতার মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। এই জন্য আমাদের গৌরীয়দের প্রথম আদর্শই হচ্ছে গিয়ে প্রথমে গৌর, গৌর আরতি, গৌর কীর্তন, গৌর নাম, গৌর ভোজন, গৌর মন্ত্র, সমস্ত কিছু, ঠিক না দাদা? তারপরে হচ্ছে গিয়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন, যা করার তাই করা। এই জন্যই আমরা বর্জনার বংশীদাস বাবাকে দেখতে পাই, সিরাজগঞ্জ মানে বংশীদাস বাবা দেখতে পাই, উনি সারা জীবন গৌর গৌর, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ জপ করে গেলেন। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ নামেও জপ করেছেন। আগে কয়েক মালা, 16 মালা হা গৌরাঙ্গ জপ করেন, তারপরে কৃষ্ণ নাম জপ করেন। এখন পর্যন্ত ওনাদের মন্দিরে যে মানে হরিবাসর ইত্যাদি হয়তো 3 দিন যদি কীর্তন হয়, 2 দিন হা গৌরাঙ্গ হবে, তারপরে গিয়ে কৃষ্ণ নাম হবে। মানে হা গৌরাঙ্গের কলিযুগ পাবন অবতার মহাপ্রভু, ওনাকে বাদ দিয়ে তো কিছুই নেই। এই জন্যই এই কলিকালে মহাপ্রভুকে সর্ব প্রাধান্য দিতে হয়, না হলে আমরা গৌরীয় কিসের? আমরা গৌরীয়? তাহলে তো আমরা না। এই জন্য আমার গৌর ব্যতীত কিছুই নেই। এই জন্যই ওনাদের পরম্পরা দেখুন যে বৃন্দাবন নবদ্বীপে রাধারমন বাবা বলে একজন ছিলেন, ওনারই গুরু ভাই, ওনার একবারে প্রসিদ্ধ হা গৌরাঙ্গ বাবা বলে। উনি হা গৌরাঙ্গ জপ করতেন, তো একবারে জপ করতে করতে সিদ্ধ, একবারে সিদ্ধি নামই হয়ে গেল হা গৌরাঙ্গ সিদ্ধ বাবা। আর এইগুলো যে আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে একটা মন্দির আছে, সাক্ষীনাথ রায়, ওনারই মন্দির, এইটাও হা গৌরাঙ্গ মন্দির বলে খ্যাত হয়ে গেল। এক কথায় এই জন্যই মানে গৌর নামের কোনো তুলনা নেই। এই জন্যই মাধবেন্দ্র পুরীপাদ বলতে লাগলেন যে আমি গৌর ভূমিকে দর্শন না করে, মহাপ্রভুর পরিকরদেরকে দর্শন না করে আমি কখনো নীলাচলে যাব না। গৌরে আসলেন, গঙ্গাতে স্নান আদি করলেন, মহাপ্রভু সেবা সঙ্গন ইত্যাদি সব দর্শন আদি করে শান্তিপুরে গেলেন। শান্তিপুরে যাওয়ার পরে অদ্বৈত প্রভুর নিকট গেলেন। অদ্বৈত প্রভুর নিকটে যখনই গেলেন, তখনই দেখতে লাগলেন যে যথাযথভাবে তার অদ্বৈত প্রভুর সেই গুণ কীর্তি আচার আচরণ দেখে তার মনটা জয় করে নিল।
সঙ্গে সঙ্গে তাকে স্নান আদি করালেন, তাকে দীক্ষা দিয়ে দিলেন। একবার চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বর্ণন করা আছে, অদ্বৈত প্রভু দীক্ষা নিলেন কিন্তু মাধবেন্দ্র পরিপাদের কাছে, মহাপ্রভু দীক্ষা নিলেন কিন্তু ঈশ্বর পরিপাদের কাছে। ঈশ্বর পরিপাদের গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ, তার গুরুদেব হচ্ছেন লক্ষ্মীপতি। এই হচ্ছে কি পরম্পরা। পরম্পরা ব্যতীত তো কোনো কিছু হয় না। দীক্ষা নিলেন, দীক্ষা দিয়ে জপ করতে মানে উনি সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন নীলাচলের উদ্দেশ্যে। যখনই নীলাচলের উদ্দেশ্যে যেতে লাগলেন, যেতে যেতে হঠাৎ করে তার মনে হলো একটু রেমুনা দর্শন করে যাই। রেমুনা, হ্যাঁ রেমুনায় দর্শন তো করতে হবে। রেমুনায় যদি দর্শন না করে তাহলে কি হবে? কেন বলছে? রেমুনায় গোপীনাথ বলা আছে, রামচন্দ্রের অঙ্কিত গোপীনাথ। তো এই গোপীনাথকে যদি দর্শন না করি তাহলে কি হবে? এই বলেই উনি কি করলেন, এই বলে উনি রেমুনাতে গেলেন। রেমুনাতে যাওয়ার পরে কিভাবে সেই রেমুনায় মানে গোপীনাথ ক্ষীরচূড়া হলেন, মাধবেন্দ্র পরিপাদ কি করে মানে ভগবানকে লাভ করেন, চন্দনাদি আনলেন, তারপরে বাদ বাকি বিগ্রহ কি করে কি স্থাপনাদি করলেন, কিরকম বিগ্রহের কি সেবা পূজা আর মানব জীবনের বিশেষ বৃত্তান্ত আমরা আলোচনা আগামী দিনের জন্য রাখলাম। আজকে আমাদের সময় হয়ে গেছে, এই জন্য আগামী দিন আমাদের বিশেষ আলোচনা, বিগ্রহ পরবর্তীতে কি হবে না হবে, মাধবেন্দ্র পরিবার কি করলেন, আর তারপরে আমাদের মানব জীবনের বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাকে রেখেই আমরা ভাগবত বিশ্রাম রাখলাম। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিনের জন্য বাসনা রাখি। ইত্রি অত্র বেশ বিশ্রাম। বলিয়ে শ্রীমান মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ নীলাচল ধাম কি, জগন্নাথ দেবী কি, বলভদ্র দেবী কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, আপন আপন গুরু গোবিন্দ কি, আজকের আনন্দ কি, আজকের ভাগবত কথা উৎসব কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।